আমরা অনেকেই ছাত্রদলের পক্ষে হয়ে প্রোফাইল লাল করছি, কাভার ফটো লাল করে দিচ্ছি। তো সবাইকে আমি একটা জিনিস বলতে চাই আজকে, যারা এখনো প্রোফাইল লাল করে রাখছেন অথবা কাভার ফটো লাল করে রাখছেন, তারা তাড়াতাড়ি প্রোফাইল ফটো চেঞ্জ করে নেন। এরপরে যে প্রোফাইল দিছিলেন লাল প্রোফাইল, লাল খাবার, ওইগুলো ডিলিট করে দেন। কারণ ওইগুলোর কারণে অনেক প্রোফাইল কিন্তু, অনেক পেজ কিন্তু সমস্যা হচ্ছে। মনিটাইজেশন খুলেছে, ইস্যু চলে আসছে, মনিটাইজেশন রিজেক্টেড হয়ে গেছে, পেজ আনপাবলিশ হয়ে গেছে, এরকম কিন্তু অনেক সমস্যা আসছে। আপনি দেখেন ইউটিউবে অথবা ফেসবুকে সার্চ করেন এই বিষয় নিয়ে, দেখেন অনেক ভিডিও পাবেন আপনি। এরকম অনেক সমস্যা হয়ে গেছে, অনেকের পেজ নষ্ট হয়ে গেছে, অনেকের আনপাবলিশ হয়ে গেছে। তো যাদের পেজ অথবা প্রোফাইলে লাল পিকচার আপলোড করেছেন, কাভার ফটো অথবা প্রোফাইল দিয়েছেন, তারা ওইগুলো ডিলিট করে দেন। ডিলিট না করলে কিন্তু আপনারও ক্ষতি হতে পারে। তাই মনে করেন আপনি প্রতিবাদ করছেন, সমস্যা নেই, প্রতিবাদ করা শেষ, এখন ডিলিট করে দেন, সবচেয়ে ভালো হবে। আর যে কোনো সময় মনে করেন আপনি যদি কোনো দলীয় ভিডিও বানান, অবশ্যই ভিডিওগুলা সতর্কভাবে বানাবেন। কারণ ফেসবুকের রুলস কিন্তু খুব কড়া ভাই, এইগুলা কিন্তু মনে করেন এলাও করে না। আমি কিছুদিন আগে আমার প্রোফাইলে একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম। তো ভিডিওটা মোটামুটি সুন্দরই হয়েছে, ভালোই হয়েছে, সব দিকে কোনো খারাপ ল্যাঙ্গুয়েজও ব্যবহার করে নাই। কিন্তু মনে করেন এটা দলীয় ভিডিও হিসাবে মনে করেন আমি আপলোড করছি আমার আইডিতে। একটা নতুন আইডিয়া ছিল আমার ওইটার মাঝে। তো আপলোড করার সাথে সাথে আমার কমিউনিটি গাইডলাইন ধরিয়ে দিয়েছে ফেসবুক। কি হয়েছে মনে করেন আমি টাইটেলও কিন্তু কোনো খারাপ কোনো কিছু ব্যবহার করে নাই, আমার বয়স ওর মাঝে ধরে লাইছে। আমি কি বয়স দিছি, কি বলছি না বলছি, ওইটার কারণে মনে করেন কমিউনিটি গাইডলাইন ধরিয়ে দিয়েছে। তাই দলীয় ভিডিও বানানোর জন্য আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। কারণ আমি এই কথাই বলেছিলাম, এসব লোকদের মনে করেন দুনিয়া ছাড়া করা উচিত। এই কথাটাই মনে করেন আমি এই পুরা ভিডিওটার মাঝে মনে করেন আমি যতটুকু হিসাব করে বা করছি, এই কথাটাই জাস্ট খালি আমি একটু মনে করেন অন্যরকম বলছি, নাহলে পুরো ভিডিও আমার কিন্তু সুন্দরভাবে আমি বলা কথাবার্তা বলছি। তো এই কথাটার কারণে কিন্তু আমার ভিডিওতে সমস্যায় পড়ছে। তো ভিডিও বানানোর সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কোনো দলীয় ভিডিও ক্রিয়েট করবেন না। দলীয় ভিডিও যদি ক্রিয়েটই করেন আপনারা সতর্কভাবে ক্রিয়েট করবেন। ইউটিউবে কিন্তু এগুলো ধরে না, কিন্তু ফেসবুকে মনে হয় এসব বিষয়গুলো খুব তাড়াতাড়ি ধরে নেয়। তো এই বিষয়গুলো মাথায় রেখে সেটা ভিডিও বানালে আপনার ভিডিও ভাইরাল হবে, কোনো সমস্যা হবে না, কোনো পলিসিস হবে না, যেমন মনে হয় কোনো সমস্যা হবে না। এভরিথিং আমি যতটুকু মনে করি ফেসবুকের রুলস মাইনা কাজ করলে কোনো সমস্যা নাই। যেমন আমি রুলস মাইনা কাজ করার চেষ্টা করি, যদিও কোনো সময় ভুলবশত রুলস ভঙ্গ হয়ে যায়, কারণ আমরা অনেক কিছু কিন্তু জানি না। শিক্ষার কিন্তু কোনো কিছু শেষ নাই, শিক্ষার সারা জীবন আছে, মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষার জিনিস আছে। তো আমরা মনে হয় সবসময় শিক্ষার চেষ্টা করব। আমরা যদি কেউ নতুন কোনো কিছু শিখাইতে চাই আমরা শিখতে চেষ্টা করব। কারণ শিক্ষার কোনো বয়স নাই, কোনো সময় নাই, কারণ আমরা যত শিখবো ততই আমাদের লাভ। তাই মনে করেন সবাই চেষ্টা করবেন ভালো কিছু করার, ভালো কিছু মানার। মনে করেন আপনারা কমিউনিটি গাইডলাইন ফলো করে, আমি কিন্তু প্রতিটা ভিডিওতেই বলি আপনারা কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।